হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 9 এর গ্রুপ বি এর কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 745। তোমরা যদি প্রতিটি স্কুলের পিডিএফ নিতে চাও তাহলে 7797151981 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। প্রতিটি স্কুলের পিডিএফ তোমরা মাত্র 1 টাকা করে পেয়ে যাবে। প্রতিটি পিডিএফ এ আমি গ্রুপ এ, গ্রুপ বি এই দুটো গ্রুপে কোশ্চেন আলোচনা করেছি। সি আর ডি এই দুটো গ্রুপের শুধুমাত্র ম্যাথ রিলেটেড যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো আমি করেছি। সঙ্গে তোমরা যদি আমার কাছে অনলাইনে অঙ্ক পড়তে চাও তাহলেও তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের অনলাইনে অঙ্ক ক্লাসের ব্যবস্থা করব। গ্রুপ বি দুয়ের দাগের প্রথম কোশ্চেনে বলেছে বায়োমাস শক্তি কি? এটি কি পুনর্নবীকরণযোগ্য? জীবভর বা জৈব জ্বালানি থেকে সংগৃহীত শক্তিকে সাধারণভাবে জীবভর শক্তি বা বায়োমাস গ্যাস। বায়োমাস গ্যাসের মূল উপাদান কার্বন গঠিত যৌগ, যার মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত হয়েছে। তাই প্রকৃতপক্ষে এটি সৌরশক্তি একটি রূপান্তরিত রূপ, কারণ উদ্ভিদ ও প্রাণী সকলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে প্রাপ্ত শক্তি দ্বারাই। পরের পাঠে বলেছে দেখো যে এটি কি পুনর্নবীকরণযোগ্য? এটি হচ্ছে পুনর্নবীকরণযোগ্য। পরের কোশ্চেনে বলেছে দেখো যে সত্য মিথ্যা। ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার বলতে 1 কিলোমিটার 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়। এটা হবে সত্য। অনেক বই আছে 6.5, ঠিক আছে, এখানে দিয়েছে 6.4, তাহলে এটা হচ্ছে সত্য। যত উপরে ওঠা হয় প্রতি 1 কিলোমিটারে টেম্পারেচার কমতে থাকে 6.4 বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত? মোট স্থিতিশক্তির পরিমাণ হয় 0। পরের কোশ্চেন 0.5 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি? PV nRT। PV nRT। n মানে হচ্ছে মোল সংখ্যা। এখানে দেখো n বলেছে কত? 0.5 মোল। তাহলে সমীকরণটি কি হবে? PV 0.5 আর এটা হচ্ছে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে কোন বস্তুর উষ্ণতা 280 কেলভিন থেকে 300 কেলভিন হলে সেলসিয়াস স্কেলে ওই বস্তুর উষ্ণতা কতটা বৃদ্ধি পাবে, কতটা বাড়বে? আমরা কেলভিনে প্রথমে দেখি। প্রথমে আমাদের উষ্ণতা ছিল 280, পরে হয়েছে 300, তাহলে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি সমান কত হবে? 300 মাইনাস 280 সমান হচ্ছে 200 কেলভিন। বলেছে সেন্টিগ্রেডে কত উষ্ণতা বাড়বে? সেন্টিগ্রেডেও একই পরিমাণ বাড়বে, 0 ডিগ্রি হচ্ছে 0.2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে। তার কারণ দেখো, আমরা যদি কেলভিন আর সেন্টিগ্রেডের কথা ভাবি, কেলভিন স্কেল শুরু হয়েছে কোনখান থেকে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড কে 0 ধরে কেলভিন শুরু হয়েছে। এরপর এর 1 ডিগ্রি বলতে এরও 1 ঘর বাড়ছে, বলতে আমরা যদি ধরি এর আগে হচ্ছে কত? 200 একক যদি ধরি, 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়েছে, তখন সেন্টিগ্রেডে কত ছিল? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে পার্থক্যর সঙ্গে আমাদের ডিগ্রি সেন্টিগ্রেডের কোনো পার্থক্য থাকবে না। এবার যদি বলে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড 20 কেলভিনের মান সেন্টিগ্রেড স্কেলে কত, সেটা আলাদা ব্যাপার। বা যদি বলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিনে কত, তখন আমরা কি করব? এর সঙ্গে 273 ডিগ্রি যোগ করে দেব, 273।
যোগ করলে আমরা পেয়ে যাবো কত কেলভিন। কিন্তু এখানে বলেছে কত তাপমাত্রা বাড়বে, তাহলে বাড়বে যখনই বলবে তখন কেলভিনে যত বাড়বে সেন্টিগ্রেড ফারেনহাইট সেন্টিগ্রেডও সে তত পরিমাণই বাড়বে। তাহলে অ্যান্সার হচ্ছে কত 2 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি, এটা হচ্ছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, যে একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান কত। আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান হয় অসীম। ঠিক আছে। পরের কোশ্চেনে বলেছে কোন পরিবাহীর বেগ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর রোধ ও তাপ পরিবাহিতার মধ্যে সমান। তাহলে পরিবাহীর রোধ সমান পরিবাহীর রোধ সমান হচ্ছে 1 বাই তাপ পরিবাহিতা। ঠিক আছে। তাহলে তাপ পরিবাহিতা যদি কমে তাহলে রোধ বাড়বে, আর তাপ পরিবাহিতা যদি বাড়ে তাহলে রোধ। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, চোখের কি ধরনের সমস্যার জন্য কোন ব্যক্তি ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করে। বলতে মাইনাস পাওয়ার কোন ক্ষেত্রে থাকে, মাইনাস পাওয়ার থাকে সবসময় কি এরপর কোশ্চেন দেয় যে মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। তাহলে একটা কোশ্চেন হচ্ছে কি সাইন থাকে, ঋণাত্মক ক্ষমতাযুক্ত লেন্স ব্যবহার করা হয়, আর কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় সেটা হবে অবতল। এগুলো কিন্তু তোমরা সব মনে রাখো, এবং যেগুলো আমি এক্সট্রা বলছি এগুলো হচ্ছে এক একটা কোশ্চেন জাস্ট মাথায় এসছে তার জন্য আমি তোমাদের বলে দিচ্ছি। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, যে উত্তল দর্পণে বস্তু যেখানে থাকুক না কেন প্রতিবিম্ব সর্বদা কোথায় গঠিত, এটা হচ্ছে দর্পণের পেছনে। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, উদয়মান সূর্যের লাল রং হওয়ার কারণ হলো আলোর কি, আলোর এখানে লিখি আলো বিক্ষেপণ। আর সূর্য যখন অস্ত যায় তখনও যে লাল কালার হয় সেটিও হয় আলোর বিক্ষেপণ। তাহলে সূর্য উদয় আর সূর্যাস্তের সময় যে আমরা লাল বর্ণের আলো দেখতে পাই সেটির কারণ হচ্ছে আলোর। পরের কোশ্চেন কি বলেছে, যদি বাল্যচক্রের তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্র উভয়ের অভিমুখে উল্টে দেওয়া হয় তবে বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ উল্টে যাবে, এটা হবে সত্য। পরের কোশ্চেনে বলেছে পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে, পরিবর্তী প্রবাহ বলতে এসির ক্ষেত্রে বলেছে প্রবাহ মাত্রা আর সময় এর লেখচিত্র অঙ্কন। তাহলে এসির ক্ষেত্রে বলেছে প্রবাহ মাত্রা আর সময়ের, এদিকটা হচ্ছে সময় টি আর প্রবাহ মাত্রা আই, লেখচিত্র হয় এ। ঠিক আছে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, আলফা বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতার অনুপাত হচ্ছে 1:100:1000। সব থেকে ভেদন ক্ষমতা বেশি হচ্ছে গামা রশ্মি, তাহলে গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি। ঠিক আছে। আর সব থেকে কম হচ্ছে, আর আয়নিত করার ক্ষমতা হচ্ছে উল্টো হয়, আয়নিত করার ক্ষমতা সব থেকে বেশি আলফা আর গামার হচ্ছে সব থেকে কম। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমাদের মিলাম। বলেছে যে লিথিয়াম পরমাণুর আকারের তুলনায় Na পরমাণুর আকার কি হয়, বড় হয়। তারপর বলেছে পর্যাপ্ত অক্সিজেনে H2S দহনে উৎপন্ন গ্যাস হচ্ছে SO2।
ক্লোরিন পরমাণুর আকার ব্রোমিন পরমাণুর আকারের তুলনায় ছোট হয়, আর স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন হয় SO, ঠিক আছে, H2SO উৎপন্ন, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, এগুলো তোমরা পরবর্তীতে কি বলেছে দেখো, রাসায়নিক বন্ধনে ড্যাশ ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে। রাসায়নিক বন্ধনে যোজনী ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে, যোজনী ইলেকট্রন বা ভ্যালেন্স। পরবর্তীতে বলেছে এমন একটি যৌগের উদাহরণ দাও যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু তরল অবস্থায় তড়িৎ। এটার অ্যান্সার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরবর্তীতে কি বলেছে দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ক্যাথোড ইলেকট্রোড রূপে ব্যবহৃত হয়? এটা হচ্ছে অ্যানোড রূপে হয়েছে। পরবর্তীতে কি বলেছে দেখো, একটি ধাতব সালফাইডের গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বিক্রিয়াটি হলো M পাওয়ার হচ্ছে 3+ প্লাস 3টে ইলেকট্রন থেকে হচ্ছে MS সালফাইডের সংকেত। তাহলে সালফাইডটির সংকেত হবে M2SO4, এটা হচ্ছে সালফাইডটির। পরের কোশ্চেনে বলেছে সত্য মিথ্যা। স্টেনলেস স্টিলে একটি অধাতব উপাদান হলো কার্বন, এটা হচ্ছে কার্বন হচ্ছে সামান্য পরিমাণে। পরের কোশ্চেনে কি বলেছে, সমুদ্রগামী জাহাজে মরচে ধরার জন্য কোন আয়ন দায়ী? এটা হচ্ছে ক্লোরিন Cl-। পরের কোশ্চেনে বলেছে লোহার ক্যাথোডীয় সংরক্ষণে কোন ধাতু ব্যবহার করা হয়? অ্যান্সার হবে Zn 10 ঠিক আছে। পরের কোশ্চেন আইউপ্যাক নাম বলেছে, দেখো এটা আমরা সাজিয়ে একটু লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। CH3 থেকে CH3 থাকছে নিচে, আরেকটা থাকছে পাশে CH3, ঠিক আছে। এখানে কার্বন আমাদের কাউন্ট করতে হবে 1 2 3, 2 নম্বর পজিশনে রয়েছে CH3, তাহলে পাচ্ছি 2 মিথাইল আর 3টে কার্বনের জন্য থাকছে প্রোপেন, কোক এন্ড সিঙ্গেল বন্ডের জন্য, ঠিক আছে। তাহলে 2 মিথাইল। পরবর্তী কি বলেছে, কোন অজৈব যৌগ থেকে সর্বপ্রথম পরীক্ষাগারে ইউরিয়া প্রস্তুত করা? ইউরিয়া প্রস্তুত করা হয় সব থেকে প্রথম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। সংকেতগুলো তোমরা একটু মনে রাখবে, NH4OC। পরের কোশ্চেন বলেছে পিভিসি এর মনোমারের নাম সংকেত সহ লিখো। তাহলে আমরা জানি পিভিসি মনোমার হয় ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। এর সংকেত কি? CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড, বা তোমরা এটা এইভাবেও লিখতে পারো CH2 ডবল বন্ড CH, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের যদি পিডিএফ লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে 7797151981 এই নাম্বারে। আর ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।